এগুলোর দাম কত করে যাচ্ছেন? আমি এগুলো পার পিস কয়েন গুলো বক্তিয়ার সাহেব আপনাকে আগেও বলেছি এখনো বলি, আমি পার পিস চাচ্ছি 2 লক্ষ টাকা করে। আসলে কি বলবো, এই মুহূর্তে হচ্ছে আমার 300-এর উপরে যদি 2 লক্ষ কয়েনের দাম হয়, 300 বা 350 প্লাস কয়েনের মূল্য যদি দেওয়া হয়, কেউ দেয়, আমি না, আমার পক্ষে তো সম্ভব না। যদি কেউ ওনাকে পরিশোধ করে তাহলে হয়তো মুকেশ আম্বানি, বিল গেটস, আকবর সুবহান এদের সাথে উনি হয়তো আবার টপ উঠে যাবে, 1 নম্বর শীর্ষধনী হয়ে যাবে টিপু সুলতান ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমার পরিচিত নেইবার, প্রতিবেশী, প্লাস উনি বন্ধুর মতোই, টিপু সুলতান মাহমুদ। এখানে 350 প্লাস কয়েন দেখতে পাচ্ছেন। এই কয়েনগুলো নিয়ে আসছে উনি, একটু কাছে নিয়ে দেখাচ্ছি। একটু কয়েনগুলো দেখতে পাচ্ছেন, উনি এগুলো সেল করবেন। এখানে হচ্ছে 350টার উপরে কয়েন আছে। এখানে 350 প্লাস, এখানে হচ্ছে 350 প্লাস কয়েন। উনি এইগুলা কয়েনগুলোর দাম চাচ্ছেন হচ্ছে পার পিস 2 লক্ষ টাকা করে। এই কয়েনগুলা টিপু সুলতান মাহমুদ ভাই এগুলো কয়েনগুলোর দাম চাচ্ছে 2 লক্ষ করে। আমি ওনাকে বললাম আসলে এই কয়েনগুলোর দাম, এগুলা ভ্যালুর সাথে আসলে এত হয় না। কারণ হচ্ছে এই কয়েনগুলা যেটা হচ্ছে আপনার ওই বিভিন্ন রকম ইউটিউবাররা বিভিন্নভাবে ওরা একটা রিউমার স্ক্রিমিং ছড়াচ্ছে, ওরা ছড়িয়ে বলছে এই কয়েনগুলোর দাম এত করে, আসলে আদৌ এত নাই। কয়েনগুলো এখন বাজার মূল্য হয়তোবা ব্রাশের জন্য, ব্রাশ বা পিতলের যেটা প্রাইসটা সে অনুযায়ী 10 থেকে 12 টাকা এরকম আর কি, যদি পুরানো হয়। আর নতুন হইলে একটা কয়েনের দাম হবে 100 টাকা করে। এখন আমি টিপু সুলতান মাহমুদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি উনি আসলে কি করবেন আসলে এই বিষয়ে। উনি যদি বিক্রি করতে চান আমাকে, কি কতটুকু কমাবেন বা কি করবেন জানাবেন, বলেন আপনি। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তিয়ার সাহেব। আমি আসলে কয়েনগুলো আমার খুব মানে বিভিন্ন ধরনের কয়েন আমার কালেকশন। তো অ্যাকচুয়ালি আমাকে আজকে উনি যেভাবে ইনভাইটেশন করলেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এগুলো পিতলের কয়েন। এগুলো আমি ওনাকে 2 লক্ষ টাকা করে বলেছি পার পিস। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আপনার এই প্রোগ্রামে মানে আনার জন্য। এবং আমি এই কয়েনগুলো আসলে সত্যিকার অর্থে আমি ফেসবুকে ইউটিউবাররা যেভাবে দাম চাচ্ছে, এটা হচ্ছে 96 সালের 94-96 সালের, সেখানে প্রতিটা কয়েন তারা দাম চাচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকা। তা আপনি কেন আমাকে এটা কম দিতে চাচ্ছেন, এটা আমার বোধগম্য না। এখানে টিপু সুলতান ভাই, এটা ঘটনাটা হচ্ছে আপনি যারা দেখছেন আর কি, এখন আর কি বিভিন্ন চ্যানেল ফেসবুক ইউটিউবে, সেটা হচ্ছে অনেক স্ক্যামিং হচ্ছে। এটা একটা প্রতারণা, এটা পাবলিকের সাথে সম্পূর্ণ প্রতারণা। এই কয়েনটা আপনি যদি ব্রাশের না হয়ে, পিতলের না হয়ে, এই কয়েনটা যদি আপনার গোল্ডেরও যদি হয়, তাও এটা পসিবল না আপনার। এটা হচ্ছে 4 গ্রাম, এটার মধ্যে 4 গ্রাম আপনার আছে, ব্রাশ আছে, পিতল আছে। এটার মধ্যে একটা কয়েনের মধ্যে 4 গ্রাম আপনার ব্রাশ আছে। তাহলে আপনি 4 গ্রাম গোল্ডের দাম কত হয়? আপনি 10,000 টাকা 12,000 টাকা ধরলে 50,000 টাকা হয় না, 2 লক্ষ টাকা কিভাবে হবে এই কয়েনটার দাম? না, এখন যেহেতু মানে ফেসবুক এবং ইউটিউবাররা এটা যারা সেল করছে, সেটা আমি তো তাদের সেলের নিচে আমি এটা কম দিতে পারি না, তাহলে তো মার্কেট কি হয়ে যাবে। আচ্ছা, এখানে 300 প্লাস হচ্ছে 350 প্লাস কয়েন আছে আমার কালেকশন। 350 প্লাস কিভাবে কালেক্ট করছেন আপনি এগুলা? এটা আমি বিভিন্ন জায়গায় যখন আমি দেখেছি, বিভিন্ন বাড়িতে গিয়েছি এবং অনেকের কাছে আমার মানে পুরাতন কয়েন গুলো কালেকশন করে, এটা আমার একটা ট্রেডিশন, আমার একটা হবি, আমার নেশা বলতে পারেন। আমি বিভিন্ন, আপনি যেহেতু কয়েন কালেক্ট করেন, আপনি জানা অবশ্যই জানা আছে কিছুটা। জি জি, আমি বিভিন্ন মাধ্যম থেকে আমি আপনার অবশ্যই জানা আছে। আপনি যেখানেই যান দেখবেন এই কয়েনগুলো আসলে সবাই সেলার, কিন্তু বায়ার নাই। এই কয়েনগুলো যদি গোল্ড যদি হয়ে যায়, গোল্ড হলে আসলে 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দাম হয় না, যদি গোল্ডের যদি হতো। আর যদি অ্যান্টিক ভ্যালুর কথা বলি, যেহেতু আপনি কালেক্টর, আপনাকে বুঝিয়ে বলি, অ্যান্টিক ভ্যালু হতে হতে এই কয়েনগুলো এখন আপনার 96-99 সালে এই কয়েনগুলো বাজার আসছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কয়েনের বয়স হচ্ছে 25, 26, 27 বছর বয়স। এই কয়েনগুলো যা প্রাইস এক সময় হবে, সেটা হচ্ছে আপনার এখন থেকে 200-300 বছর পরে কয়েনগুলো দাম হবে। আপনি যেহেতু হয়তো বা তখন আমরা থাকবো না, তখন হয়তো এরকম দাম হতে পারে 200-300 বছর পরে, যে এখন না, এই মুহূর্তে না।
আর এই মুহূর্তে আপনার সবার কাছে কোনগুলো আপনি 5 পিস 10 পিস 100 পিস কয়েন পাবেন সবার, যারা কালেক্টর আছে সবার কাছে কয়েনগুলো পাবেন। আর 350 প্লাস যদি কয়েন আপনি একটা জিনিস ভাবেন, চিন্তা করেন, জাস্ট ইমাজিন এই কয়েনগুলো যদি আপনার একটা কয়েন 2 লক্ষ টাকা করে হয়, আপনার ক্যালকুলেটরে আপনার ওইটা আপনার ভ্যালু প্রাইসটা আসবে, এটাও আসবে না, ক্যালকুলেটরে ধারণ করাটা মুশকিল হয়ে যাবে। আপনি হয়তো বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, এদের যেতে আপনি মানে বিল গেটসের সমকক্ষ হয়ে যাবেন। চিন্তা করা যায় এই কয়েন অনেকের কাছে আছে, 1000 পিস 2000 পিস 5000 পিসের কয়েন এগুলো আছে। এগুলো দেখতে সুন্দর কয়েনগুলো, অনেক দেখতে পাচ্ছেন আপনারা। জি জি জি, হ্যাঁ আমাদের দেখতে আসলে অসাধারণ সুন্দর কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা শখের বসে এই কয়েনগুলো অনেক কালেক্ট করে, সোয়ালি বর্ণের কয়েনগুলা একদম স্বর্ণের মতো চিকচিক করে, এই কয়েনগুলো শখের বসে অনেকেই কালেক্ট করে, কিন্তু প্রাইস আসলে এত না। আপনাকে বুঝিয়ে বললাম, আশা করি বুঝে তো আপনি আগের কয়েন আসতে আপনার বাসা বাড়িতে মনে হয় ব্রিটিশ আমলের বা পাকিস্তানের কয়েন অস্বাভাবিক আপনাদের ফ্যামিলিতে, এগুলা এই কয়েনগুলো মার্কেট বিলটা এত না। এগুলো যদি আপনার এখন হচ্ছে মার্কেট বিলটা হচ্ছে আপনার যদি পুরানো হয়, সেক্ষেত্রে এই আপনার যে কন্ডিশনে সেটার প্রাইসটা হবে আপনার 60 টাকা থেকে সর্বোচ্চ 12 টাকা আপনার এই কন্ডিশনে। এটাই বর্তমানে মার্কেট ভ্যালুস বলা যাচ্ছে। এখন আপনি বলেন। না, 60 টাকা 8 টাকা মার্কেট ভ্যালু, মানে এটা আর অনেক বেশি। কারণ কি, যারা নিবে তারা ফিউচার চিন্তা করে নিবে, কারণ একটা ভ্যালুয়েশন ডিভ্যালুয়েশনের কথা তারা চিন্তা করবে। কারণ আমার কাছে যারা নিবে, আমার কাছ থেকে তারা ভালো প্রাইস দিয়ে নিতে হবে, কারণ এই কয়েনটার সাথে আমার অনেক কিছু মানে জড়িয়ে আছে। এবং আপনি যেটা বললেন, একটা সময় পরে এইগুলোর দাম আরো অনেক বেড়ে যাবে, নিঃসন্দেহে তাই। তো যারা নাকি মানে বায়ার, আমি তো সেলার, তো সেক্ষেত্রে যারা বায়ার তারা মানে এগুলো যারা কিনবে, তারা কিন্তু মানে বৃহত্তম স্বার্থের জন্য এই আমার চাওয়ার যে ক্ষুদ্রতমটা, এটা কিন্তু তারা অবশ্যই গুরুত্ব দিবে, কারণ একসময় এই কয়েনগুলোর দাম পার পিসই থাকবে অনেক টাকা করে। এটা হবে আপনার কথা অবশ্যই ঠিক আছে, এবং আমি আপনি ভুল বলছেন না, কারণ সেক্ষেত্রে আপনি সংরক্ষণ করতে হবে। জি জি, আপনি বিক্রি করতে চাচ্ছেন আর ভালো এক সময় 1 টাকার দামই ছিল, 1 টাকার মূল্য 1 টাকা ছিল, এখন যেখানে একটু বেড়ে জি জি 8-10 টাকা হয়েছে। আপনি যদি উইরিটে চান হয়তো আপনি পাবেন না, আপনার বংশধর যারা আছে, ছেলে মেয়ে নাতি, এরা হয়তো দেখতে পারবে আর কি। না, আমি আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না, আমি যদি ভালো ভবিষ্যৎ অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষী এরাও বলতে পারে না। না অবশ্যই না, আমি যদি আসলে আমার যেহেতু এটা মানে মানে একটা হবি বলতে পারেন, আমি যদি আমার এই ভালোবাসার জিনিসগুলোকে যদি আমি সেলই করি, ডেফিনেটলি আমি একটা ভালো দাম নিয়ে আমি এটা বিক্রি করব। এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য। পাশাপাশি যে নিবে সেও তো লাভবান হবে, তাই না? কারণ এগুলো সবকিছুই মানে হাত বদল হবে, এটা আপনি বক্তা হিসেবে এটা আপনি ভালো করে জানেন। তো আমরা মনে করি যে যারা আপনারা মানে দেখবেন বা যারা এই ধরনের কালেকশনগুলো করে থাকেন, তারা অবশ্যই একটা ভালো দাম আমাকে দিবেন। আচ্ছা, একটা টিপু সুলতান ভাই। জি বলেন। টিপু সুলতান ভাই, এখন আপনি একটা কথা বলি, আপনি কি ইউটিউবে বা ফেসবুকে দেখার পরে বলতেছেন আপনি কয়েকগুলা আদৌ ভাবছেন যে এগুলোর দাম 1 থেকে 2 লক্ষ টাকা, এরকম কিছু? হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, কারণ আপনাকে কিন্তু একটাকে বুঝিয়ে বলেছি আপনাকে আমি, যে এই কয়েনগুলো কোনোভাবে পসিবল না, গোল্ড হলেও পসিবল না আপনার। হ্যাঁ, গোল্ড আমি একটা যদি গোল্ডের কয়েন হয় তাও তো পসিবল না। পসিবল না, ঠিক আছে, কিন্তু আমি একটা ভালো দাম পেয়ে কিন্তু আমি এটা বিক্রি করবো। তাহলে কি আপনি 2 লক্ষ টাকা বিক্রি করতে যাচ্ছেন? আমি 2 লক্ষ টাকা মানে এখানে আর্গুমেন্ট করার সুযোগ আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাই বলে এই না যে এটা আমি ওই 8-10 টাকা প্রাইজে এটা আমি সেল করবো। এটা কেউ যদি ভাবে তাহলে অবশ্যই মনে করবো যে আসলে তার নেওয়ার মতো কোনো মানে অ্যাবিলিটি বা ক্যাপাসিটি নেই। আসলে টিপু সুলতান ভাই হয়তোবা ইউটিউব ফেসবুকে এখন বিভিন্ন গ্রুপ যারা এগুলা বিভিন্নভাবে দেখাচ্ছে, আসলে প্রাইসড ওভার প্রাইসড করে দেখাচ্ছে, আসলে যে একটা কয়েনের দাম 1 লক্ষ 2 লক্ষ টাকা। আসলে সেভাবে হয়তোবা টিপু সুলতান ভাই ভাবছে কয়েকগুলো সত্যি এরকম দাম। যাই হোক, দোয়া করি যাতে এরকম রেটে বিক্রি করতে পারে, বায়ের প্রাইস ভালো একটা, হয়তো এখন হবে না, ভবিষ্যতে হয়তো যদি হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না, এখন আপনারা যারা উৎসুক বা ইন্টারেস্টেড থাকবেন, আমি এখানে আমাকে বক্তিয়ার সাহেব ইনভাইট করেছেন। আমি আমার কাছে যথেষ্ট পরিমাণে আরো অনেক মানে 80, 70, 100 বছর আগেরও আমার কাছে কয়েন আছে। তো কেউ যদি আপনার ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আমার যদি মনোপুত হয় আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং আপনাদের সাথেও পরিচয় হলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আরো ভালো। টিপু সুলতান ভাইয়ের জন্য শুভকামনা রইলো, উনি আশা করি 2 লক্ষ টাকায় যেন বিক্রি করতে পারে। জানি না কি হবে ভবিষ্যতে,
এটা 100 বছর না 200 বছর লাগতে পারে, বা তারও ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য আমরা কেউই পারবো না আসলে ভবিষ্যৎ নির্ধারণ করাটার। এটা একমাত্র উপরওয়ালা বা আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন। তো লাস্ট সমাপন টিপু সুলতান ভাই, আসলে মানে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা এ ধরনের মানে কয়েন কালেক্ট করে থাকেন বিভিন্ন দেশের, এটা আমাদের দেশের একটা ঐতিহ্য। এটা 96 2000-এর আগের এই কয়েনগুলো, এটা অনেকটা বছর পেরিয়ে গেল। ডেফিনেটলি কোনো কিছু উদ্দেশ্য যদি আপনার ভালো থাকে, আপনি অবশ্যই সেখানে সাকসেস আপনার আসবে। হয়তো আজকে না হোক কালকে আসবে। কিন্তু আমি আমার মানে আপনাদের সমস্ত ইউটিউবার ফেসবুক ভাই বোনদেরকে আমি বলছি, আপনারা যদি এই ধরনের কোনো কিছুতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং মানে বখতিয়ার সাহেবের যে চ্যানেল আছেন, আচ্ছা আমি আমার বক্তব্য শেষ করে দিই, তাহলে শেষ করে দিই। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো থাকে, নতুন নতুন কয়েন নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আরো হাজির হবো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।